একদিকে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, অন্যদিকে সফল ক্যারিয়ারের পাশাপাশি মাঠের বাইরে নানা ঘটনার জন্ম দেয়া সাবেক অধিনায়ক তামিম ইকবাল দুজনই আনুষ্ঠানিকভাবে ইচ্ছে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী নির্বাচনে অংশ নেবেন। কালকে আমাদের ফাহিম ভাই অলরেডি ডিক্লেয়ার করেছে বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টর ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার। তামিম ইকবাল অবশ্য এই ইচ্ছের কথা আগেই জানিয়েছেন দেশের সংবাদ মাধ্যমে, যেখানে তিনি বলেছেন, কেউ তো আগে থেকেই বলতে পারে না যে সভাপতি হব। আমি অনেক কিছু দেখি, অনেক কিছু শুনি, তবে মূল প্রশ্নটি হওয়া উচিত আমি নির্বাচন করব কি করব না। অন্য ফোরামের কথা যদি বলি, ধরুন কোয়াবের কথাই, ওখানে সভাপতি পদে সরাসরি নির্বাচন করার সুযোগ আছে, কিন্তু ক্রিকেট বোর্ডে তো ব্যাপারটি এমন নয়। এখানে আগে নির্বাচন করে পরিচালক হয়ে আসতে হবে, এরপর সভাপতি পদে দুজন দাঁড়ালে পরিচালকদের ভোটে একজন নির্বাচিত হবেন। তাই প্রশ্ন যদি করেন আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কিনা, এটি বলতে পারি যে আমার খুব ভালো সম্ভাবনা আছে, এবার নির্বাচন করছি আমি। অর্থাৎ পরিচালক পদের জন্য দুই হেভিওয়েট প্রার্থী প্রস্তুত। কিভাবে নির্বাচন করবেন বুলবুল ও তামিম, আমিনুল ইসলাম বুলবুল নিজে অবশ্য বলেননি, তবে জানা গেছে ঢাকা বিভাগীয় বা ঢাকা জেলা ক্রীড়া সংস্থার যে কোনো একটি থেকে নির্বাচন করবেন তিনি। আর তামিম তো নির্বাচনের প্রস্তুতি সেরে রেখেছেন আগেই। ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচনের জন্য ইতোমধ্যেই ঢাকার গুলশান ক্রিকেট ক্লাব ও অন্য একটি ক্লাবের মালিকানা নিয়েছেন তামিম, তাই তার কাউন্সিলর হওয়া নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া গুঞ্জন আছে যে বিএনপির আশীর্বাদ পুষ্ট হয়ে নির্বাচন করবেন তামিম। দুজনই হয়তো নির্বাচন করে পরিচালক হবেন, কিন্তু সভাপতি কি হতে পারবেন? সম্ভাব্য সভাপতির তালিকায় মাহবুবা নামের নাম থাকলেও কিছু কারণে বিতর্কিত হয় তিনি নিজেই নির্বাচন না করার সিদ্ধান্ত জানিয়েছেন দেশের কিছু সংবাদ মাধ্যমে। মাহবুবা নাম সরে যাওয়ার আগে দেশের শীর্ষ একটি ব্যবসায়ী গ্রুপের মালিক ও অন্য আরেকটি ব্যবসায়ী গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভা করেছিলেন পরিচালক পদের ব্যাপারে, কিন্তু আলোর মুখ দেখেনি সেই সভা। এছাড়াও সভাপতির আগে পরিচালক হিসেবে বেশ কিছু নাম আছে আলোচনায়, যেমনটি বর্তমান পরিচালক ফাহিম সিনহা ও সাবেকদের মধ্যে লুৎফর রহমান বাদল ও আদনান রহমান দীপন, কিন্তু তারা কেউই অবশ্য সভাপতি পদের জন্য ইচ্ছা জানিয়েছেন এমনটা শোনা যায়নি। তাই বলা যেতে পারে দুজনই বিসিবির পরিচালক হলে সভাপতি পদের জন্য আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের মধ্যেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা।